নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরা আলুর একটা রেসিপি। জিরা আলুটা নর্থ ইন্ডিয়াতে খুবই বেশি জনপ্রিয় রেসিপি। এটা একটা এই রেসিপির জন্য আমি খালি কড়াইতে 4টে শুকনো লঙ্কা নিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছি 1 চামচ ধনে আর 1.5 চামচ জিরা। যেহেতু জিরা আলুর রেসিপি তাই জিরাটা একটু বেশি পড়েছে এই রেসিপিতে। এবার এটাকে ফ্রাই করে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। ফ্রাই করতে করতে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে সুন্দর, তখন এটাকে একটা প্লেটে শিফট করে নেব, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর ওটাকে আমি গ্রাইন্ডিং জারে ঢেলে ওটার পাউডার বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে 1 চামচ ভেজিটেবল অয়েল আর 1 চামচ মাখন আমি দিয়ে দিয়েছি। মাখনটা যখন গলতে শুরু করবে, দেখুন এরকম ফেনা হয়ে যাবে, একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়েছি এখন। এবার দিয়ে দেব 1 চামচ জিরা, ছোটো চামচের 1 চামচ জিরা আর হাফ চামচ মতন হিং আমি দিয়ে দিয়েছি। এবার জিরাটা যখন ফুটে যাবে তখন দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করা, খোসা ছাড়িয়ে তারপরে এরকম পিস পিস করে কেটে রেখেছিলাম ওই আলুটাকে আমি দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার আমাকে 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। এবার ওই ঠান্ডা হয়ে যাওয়া মশলাটাকে আমি এখন পাউডার বানিয়ে নেব। এবার 4 মিনিট পরে আলুর মধ্যে দিয়েছি 1 চামচ কসুরি মেথি। বন্ধুরা, কসুরি মেথিটা দেওয়াতে না একটা সুন্দর গন্ধ আসবে আর খেতেও টেস্ট লাগবে। এবার আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু নাড়িয়ে নেব, 1 থেকে 2 মিনিট আমি নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, দিয়ে সঙ্গে দিয়ে দেবো 1 চামচ মতন ভাজা মশলা, যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম না, ওই মশলাটা দিয়ে এবার নাড়তে হবে। এবার হাফ চামচ আমি দিয়ে দিয়েছি চাট মশলা আর সঙ্গে ফ্রেশ ধনেপাতা দিয়ে আবারও নাড়তে হবে। 2 মিনিট মতন নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। আমাদের তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি জিরা আলুর রেসিপি। এটা কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে বানিয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।